আসসালামু আলাইকুম দর্শক, একটি আশ্চর্যজনক একটি ঘটনা। এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হয়ে থাকে, কিন্তু এগুলো প্রকাশ হয় না। আমরা যতটুকু জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্সগুলো হয়, সেগুলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। দর্শক, আশুলিয়ার একটি ঘটনা। আশুলিয়া জিরা বোঝাইকৃত একটি ট্রাক থেকে একটি ট্রাক আটকিয়ে 15 লক্ষ টাকা চাঁদাবাজি করেছে পুলিশের এসআইকে আবার ক্লোজ করা হয়েছে। এটা গণমাধ্যমের সামনে এসেছে বিধায় আজকে ওই এসআইকে ক্লোজ করা হয়েছে। আর যদি এটা গণমাধ্যমের সামনে না আসতো, তাহলে এই এসআইকে ক্লোজ তো দূরের কথা, কেউ জানতোই না। তা এরকমভাবে সারা বাংলাদেশে পুলিশ প্রশাসন এরকম এই ট্রাক থেকে বাস থেকে চাঁদাবাজি করছে, এটা কিন্তু কেউ দেখছে না, আর এটা দেখার সুযোগ নাই। দলীয় কোনো নেতাকর্মীরা যদি চাঁদাবাজি করে থাকে, সেই চাঁদাবাজি প্রকাশ্যে দেখা যায়। এই চাঁদাবাজি সামান্য পরিমাণ, কিন্তু পুলিশ প্রশাসন যেই চাঁদাবাজিগুলো করে আমাদের বাংলাদেশে, এটা অনেক বেশি। যে চাঁদাটা কারোর সামনে তারা নেয় না, কারোর সামনে নেওয়ার প্রয়োজন মনে করে না, এমনভাবে নেবে, এমন কৌশলে নেবে, আপনার ধরার কোনো সুযোগ নাই। যদি ধরা পড়ে, হয়তোবা 100-র মধ্যেই একজন ধরা পড়ে, কিংবা 1000-এর ভিতরে একজন ধরা পড়ে। এরকম সারা বাংলাদেশে এরকম চাঁদাবাজি হচ্ছে, যেই চাঁদাবাজির কারণে মানুষ, যারা গাড়ি চালক, ড্রাইভার, মানে গাড়ির মালিক অতিষ্ঠ। হয়তোবা তারা মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু ঢাকা শহরে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রতিটা পিকআপ ট্রাক যাই চলুক, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এই পিকআপ, এই ট্রাক থেকে পুলিশকে প্রতি মাসে মাসোহারা দিতে হয়। এটা অস্বীকার করতে পারবেন? এই বিষয়টা যদি মিথ্যা হয়ে থাকে, আমার বিচার করেন। প্রতিটা গাড়ি চাঁদা না দিয়ে, প্রতিটা গাড়িতে মাসোহারা না দিয়ে কোনো ট্রাক ড্রাইভার, কোনো পিকআপ ড্রাইভার, কোনো কভার ভ্যান এই ঢাকা শহরে চলতে পারে না। কেন এই চাঁদাবাজি আপনি কখনো দেখেছেন? আপনি কখনো দেখতে পারবেন? কখনো পারবেন না। এই চাঁদাবাজি কেন? এই চাঁদাবাজি যে পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, এটা বন্ধ করবেন কিভাবে? এই পিকআপগুলো, এই কভার ভ্যানগুলো কোনো রকম যদি একটু সামান্য পরিমাণ তাদের ভুল ত্রুটি হয়ে থাকে, দেখবেন যে আটকিয়ে কাগজ জব্দ করে মামলা দেওয়া হচ্ছে, তা না হলে সেখান থেকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে। নিয়মের বাইরে একটু গেলেই আপনি মামলা দিবেন, নিয়মের বাইরে একটু গেলেই আপনি টাকা দাবি করবেন। এভাবে যদি চলে, তো সেগুলো তো চলছেই। তাহলে এখানে অন্যায়কারী টাকার বিনিময়ে প্রশ্রয় পেয়ে যাচ্ছে, আবার আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে চাঁদাবাজি করছেন। এটা কেন? এই জিনিসটা বন্ধ করতে হবে। যেই পরিমাণ তাদের গাড়িতে ধারণ ক্ষমতা আছে, তার থেকে যদি কিছু বেশি হয়, এতে কিছু হয় না। এগুলো বন্ধ করতে হবে। এইভাবে পিকআপ ট্রাক এগুলো জব্দ করা, এই জব্দর নামে চাঁদাবাজি করা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলে দেখবেন যে মালবাহী যেই পণ্যগুলো ঢাকা শহরে আসে, এগুলো ভাড়া অটোমেটিক কমে যাবে। আর যদি এগুলো থাকে, তাহলে সেই হিসাব করে কিন্তু এই চালকরা, এই মালিক পক্ষ সেই হিসাব করে কিন্তু ভাড়া নির্ধারণ করে। তা সেই প্রভাবটা সাধারণ মানুষের উপরে কিন্তু পড়ে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।